বাংলাদেশের সবচেয়ে বড় বড় রান্নার আয়োজন চলে যেসব জায়গায়, সেগুলোর মধ্যে অন্যতম হল ওরস শরীফের রান্না। এসব আয়োজনে জায়গা অনুযায়ী হাজার হাজার, এমনকি লাখ লাখ মানুষের খাবারের আয়োজন করা হয়। তাই এসব রান্নার বাবুর্চিরা ৮-১০ জন সাধারণ বাবুর্চির মতো নয়, তারা রান্নার ক্ষেত্রে একটু বেশিই দক্ষ। স্বাদ যাই হোক, এত বড় বড় আয়োজন সামাল দিতে তারাই বেশি পারদর্শী। চট্টগ্রামের মাইজ ভান্ডারে প্রতি বেলায় গড়ে রান্না হয় অন্তত লাখো মানুষের। দলে দলে ভাগ হয়ে শত শত লোক কাজ করে এক একটি রান্নার আইটেমের পেছনে। প্রধান বাবুর্চি থাকেন কিন্তু একজনই, আর তার দক্ষতাটাই সবচেয়ে বেশি। আমি তো বাবুর্চি কাজ করতেছি আজকে প্রায় 10-15 বছর হয়েছে। 15 বছর মাইজ ভান্ডার শরীফে আছি, হবে 8-10 বছর হবে। আমি প্রথমে তো গ্রামে কাজ করছিলাম, তো গ্রামে আমার এক ভাই থাকে এখানে দরবার শরীফে, ও ভাই আমাকে এখানে নিয়ে আসছে। ওই দিন থেকে মোটামুটি আমি এখানে কাজ করতেছি। প্রায় অনেক এখানে অভিজ্ঞতা আমার। প্রত্যেক বছর যে কোনো অনুষ্ঠানে, আমার এমদাদ মাওলার যে কোনো অনুষ্ঠানে আমি থাকি। এখানে 22 বছর যাবৎ আমি কাজ করতেছি। আল্লাহর রহমতে, হযরত কেবলা আলমের দোয়া, এখানে অনেক বছর ধরে আমি আছি। আল্লাহর রহমতে আমরা এভাবে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছি। এটা আমাদের পেশা, এটা আমার ব্যবসা কাম, বাবুর্চি কাম, এটা আমাদের ব্যবসা এবং পেশা। সুতরাং আমাদের পেশা তো আমি খারাপ করতে পারি না। এক একজন থাকেন এক এক দায়িত্বে, যার যার দায়িত্বে তার তার পারদর্শিতা অতুলনীয়। আর এই পেশায় থেকে তারা উন্নতি করেছেন নিজেদের পরিবারের। এই পেশাকে ভালোবেসে কাটাচ্ছেন নিজেদের জীবন। ইনশাল্লাহ এটা হযরতের দরবার না, এখানে কাজ করতে কোনো রকম সমস্যা নাই, কোনো রকম অসুবিধা নাই। হযরতে করাই, যারও কাজ তার করাই, আমাদের কোনো সমস্যা হয় নাই। রান্না করে খাওয়াই আমরা আনন্দ লাগে, সবাই হাসি খুশিয়ে চলতে পারি আমরা। আল্লাহর রহমতে আমার ছেলে মেয়েরাও এখন ডিপ্লোমা কোর্স করতেছে। 3টা মেয়ে আমার ডিপ্লোমা কোর্স করতেছে, আরেকটা এটাও ভোকেশনাল মধ্যে পড়ালেখা করতেছে। গৌসা ভান্ডারের মেহেরবানিতে আল্লাহ পাক জল্লে শাআনহু দয়া করে আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে যাচ্ছে। আর আমরা ইনশাআল্লাহ স্বাবলম্বীভাবে আল্লাহর রহমতে আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছি। সবচেয়ে বড় কথা হলো, তারা এসব রান্নার আয়োজনে আসেন ব্যক্তিগত উদ্যোগে। ধর্মীয় চেতনা ও আবেগের বশে খুব আনন্দের সাথেই কাজ চালিয়ে যান এখানে। ওরসের জায়গা থেকে ডাক পড়লেই তারা এসে যোগ দেন এই কাজে। তাদের সাথে থাকে নিজস্ব দলবল। আমরা প্রায় 70-80 জন মানুষ বসতি আছি, আমরা ম্যাট নিয়ে এই রান্না করি। এখানে প্রায় 40 থেকে 50 জন লোক সব সময় থাকে। আরও আছে আমাদের ডিপার্টমেন্টে 30-35 জন আছে। দরবারে আরও অনেক মানুষ আছে, খেদমত করতেছে, অনেক রকম খেদমত করতেছে। আমার আব্বুর নেতৃত্বে আমরা প্রায় 35 জন মানুষ এখানে আসি। এই মশলাগুলো, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমরা পরিষ্কার করি। এই মশলা প্রস্তুতকারী সবগুলো কমপ্লিট করে আমরা এগুলো বাবুর্চিদেরকে দিয়ে আসি। মিরপুরের মাজারের রান্নার সহকারী হিসেবে মহিলাদেরও দেখা গেছে। তবে মাইজ ভান্ডার বা আটরশির রান্নার সমস্ত কাজে পুরুষদেরই দেখা যায়। অবশ্য মানতেই হবে, দেশ জুড়ে বাবুর্চি সহকারীদের মধ্যে মহিলাদের বেশ ভালো একটা অবস্থানও আছে। মিরপুর মাজার শরীফে প্রতিদিন গরিব মানুষের জন্য 350-400 লোকের খাবার প্রতিদিন হয়। আমি এখানে বাবুর্চি কাজ করতেছি 18 বছর হয়ে গেছে। আমাদের স্টাফটা আছে প্রায় 145 জন। রান্নার আয়োজন হইলেও সকাল থেকে শুরু হয়,
আর যদি রান্না বাড়া বেশি হয় তাহলে রাইতে থেকে শুরু করে। এক এক জায়গায় এক এক রকমের চুলার ব্যবহার দেখা গেছে। মিরপুর শাহ আলী দরবারের ওরসে দেখা গেছে গ্যাসের চুলার ব্যবহার। তবে এই চুলাগুলো বাসাবাড়ির চুলার মতো নয়। এসব চুলার লাইন এসেছে মেঝের ভেতর দিয়ে। চুলার জাল বাড়ানোর কমানোর চাবিও আছে এই লাইনে। মাইজ ভান্ডারে দেখা গেছে 2 রকমের চুলা। এর মধ্যে এক ধরনের হলো সিমেন্ট দিয়ে পাকা করা উঁচু করে বানানো চুলা, এবং আরেক রকম হলো টিন দিয়ে ঘেরাও করা। এই 2 ধরনের চুলাই বেশি দেখা যায়। সারি সারি চুলা জ্বালিয়ে মাইজ ভান্ডারের এক একটা মেগা কিচেনে ডেগে ডেগে রান্না হয় লাখো মানুষের খাবার। আট্রসির চুলাগুলো মাটির বানানো, তবে এখানকার চুলাগুলো দেখতে বেশ আধুনিক। জ্বালানির যেন কোনোভাবেই অপচয় না হয় সেইভাবেই বানানো হয়েছে এই চুলাগুলো। এই জায়গার সারি সারি চুলা ছাড়াও আরও এক ধরনের চুলা আছে আট্রসিতে। এই চুলাগুলো বেশ আধুনিক। সবগুলো চুলায় রান্না হয় কাঠ জ্বালিয়ে।